সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে তুমি কিছু জানতে পেরেছো? হ্যাঁ, প্রথমে সালাদটা খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। ফেরু, বলছি তো, দাঁড়াও না। তাহলে তুমি প্রস্তুত হও, কারণ দারুণ একটা বোমা ফাটাতে যাচ্ছি। তা ফাটাও দেখি। তোমার চাওয়া খবর জানার জন্য খুব বিশ্বস্ত দুজন সোর্সকে অনেক টাকা দিয়েছি। তারপর বলো। খবরও পেয়েছি। হি 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 2 বছর আগে একজনের সাথে মিস্টার দেমিরের এঙ্গেজমেন্ট হয়েছিল। এঙ্গেজমেন্ট হয়েছিল? জানতাম এমন কিছু আছে। তারপর ওই মেয়ে তাকে ছেড়ে চলে যায়। ফিউজ। কিন্তু মেয়েটা মানে আংটি ছুঁড়ে যাচ্ছে ভাই, এভাবে চলে যায়নি। হঠাৎ একদিন উধাও হয়ে গেছে। তারপর মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি দেমির স্যারের সহকর্মীরাও মেয়েটা কোথায় আছে তা বলতে পারে না। কেন? মেয়েটা কেউ কি করেছে? এর উত্তরটা কেউ দিতে পারেনি। কেন দিতে পারবে না? খারাপ কিছু না হলে মেয়েটা কেন হারিয়ে যাবে? হ্যাঁ, ধোকা দিয়েছে, ভয় দেখিয়েছে, গায়ে হাত তুলেছে। ফেরো কথা বলো। আরে আমি জানি না বুরাক, কিন্তু বাগদত্তা এভাবে চলে যাওয়ার পর মিস্টার দেমির একেবারে শেষ হয়ে গেছে। সবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে, সব ছেড়ে দিয়ে একা হয়েছিল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনেক কিছু জেনেছো ফেরো। দেমিরের অতীত আমি আরো রঙিন ভেবেছিলাম। হ্যাঁ, এখানে আসার 1 বছর আগে উনি দারুণ কিছু কাজ করেছেন। অ্যাওয়ার্ড, সম্মান, পদক। এরপর লোকে তার পেছনে ছুটতে শুরু করে। এখন ওটা আলোচনার বিষয় না। তারপর ওই মেয়েটার কি হয়েছে তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। যেভাবেই হোক ওই মেয়েটার পরিচয় বের করবে। যা বলছো তা করা এত সহজ না। এটুকু জানতে আমার অনেক কষ্ট হয়েছে। ফেরো, কালকের মধ্যেই জানাবে। এর বাইরে কিছু জানি না। তোমার যদি আরো টাকা লাগে নিয়ে যাও ফেরো, যত লাগে। আল্লাহ, সালাদটা না খেয়ে আমি এখন আর কিছুই করতে পারবো না, খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ আচ্ছা ফেরো, খাওয়া শেষ করে খুঁজবে। দেমিরের দুর্বলতা হলো ওই মেয়ে। ওই মেয়েটাকে খুঁজে পেলে দেমির সাহেবের আসল চেহারাটা আমি দেখাতে পারবো। সাকিজ, ওয়েলকাম। তোমার অপেক্ষাতেই ছিলাম। এভাবে তাকিয়ে আছো কেন? এই বাড়িটা দেখতে এত সুন্দর সেটা এর আগে বুঝতে পারিনি, তাই দেখছিলাম। আমাকে এই বাড়ি থেকে বের করতে চেয়েছিলে। তুমি কোথাও যেতে পারবে না। তালা বদলে ফেলে আমাকে বেরও করে দিয়েছিলে। তখন আমি জানতাম না যে তুমি এত চমৎকার আর মিষ্টি একটা মেয়ে। আমি কেমন মেয়ে? যে মেয়ে একা সবার মন জয় করতে পারে। থামো দেমির, আমাদেরকে যেতে হবে। কোথায়?
লেলা আন্টিরা ডিনারে ইনভাইট করেছেন। ভালো, খুব ভালো যোগ। বাইরে শীত হলেও যাওয়া যাবে, চলো। তুমি মজা করে বলনি? ওহ সেলিন, এখন কেন যেতে হবে? ওনাদেরকে না করেছি আমি, ওনাদেরকে তো চেনই, খুব জোর করছিলেন। এবার কারো উপর ছুরি চেপে ধরবে না তো? এবার আমি জানি না। দারুণ, বাহ, খুব ভালো। তাহলে ছুরি চালাচালি শুরু হয়ে গেছে, তার মানে আমার দেওয়া হোমওয়ার্ক কাজ করছে। লোকটা এমন অসময়ে আসতে ভালোবাসে। সকালে আপনারা খুব নার্ভাস ছিলেন, তাই আমি বিকেল হতেই আবার চলে এলাম। ওয়েলকাম। ধন্যবাদ। আপনি খুব ভালো করেছেন। আমি বরং কফি বানিয়ে আনি। আমিও আসছি। হ্যাঁ আসুন, এটা নিজের বাড়ি ভাবুন। হ্যালো সাকিস। আজ দেখছি অনেক কাস্টমার এসেছে। ফিরোজা আন্টিরা চলে গেছেন? চলে গেছেন, আজ ওনাদের আগে পাঠিয়েছি যেন রাতের আয়োজনটা বেশ ভালো করতে পারেন। জানো তো, অতিথিরা বেশ গুরুত্বপূর্ণ। দেমির স্যার, হ্যাঁ, ওদের দুজনকে দারুণ লাগে। মার্ভে, তুমি জানো ওদের মিল হওয়ায় আমার মন থেকে অনেক বোঝা কমে গেছে। ইস, শেষ পর্যন্ত সবকিছু ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক ঠিক। কি হয়েছে সুন্দরী? বোরার কথা মনে পড়েছে? হ্যাঁ, তা তো মনে পড়ছেই, কিন্তু বিষয়টা অন্য। আমি এখন অন্য ব্যাপারে ভাবছি। আসলে আমি দেমির স্যারকে সবকিছু বলে দিয়েছি, এমনকি ভিলেন ক্লায়েন্টের কথাও। ঠিক আছে, উনি সবকিছু জানার পর ক্ষমা করেছেন, কিন্তু ওই মহিলা একজন মাফিয়ায় কথা বলে দিয়েছে। এখন যদি এই সব কিছুর ব্যাপারে আমাদের সবাইকে একসাথে ডেকে নিয়ে বসেন, বলেন তোমরা সবাই মিলে আমাকে মাফিয়ার পাল্লায় ফেলেছো, তাহলে তখন সত্যিটা বলে দেবে। ওই মহিলাকে বুড়াক ঠিক করেনি। ওই অসভ্যটাকে বাঁচানোর জন্য তোমরা দুইজন অযথা আর কোনো চেষ্টা করো না। তোমরা না বললে আমি বলবো। দারুণ 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 দারুণ, দুটো হোমওয়ার্ক শেষ করেছেন, তাহলে অন্যটা করেননি কেন? মানে আপনারা দুজন আগে কখনো করেননি এমন কিছু করতে বলেছিলাম কি? আমরা এমন কিছু খুঁজে পাইনি সেদিন রাতে। রাতে? রাতে? আচ্ছা তাহলে শুনুন, আপনারা দুজন এই বাড়িতে বসে সেই রাতে একে অপরের চোখের দিকে তাকিয়ে 5 মিনিট চুপ করে বসেছিলেন। তারপর? ঠিক 5 মিনিট তাকিয়ে থাকিনি। 5 মিনিট বলার জন্য বলেছেন, ঠিক বলেনি? আপনি ভুল বুঝেছেন। আল্লাহ, আমার খুব রাগ হচ্ছে। আপনাদেরকে দেয়া কাজ যদি নাই করেন তাহলে এর প্রভাব পড়বে কি করে? আসলে আমিও তাই বলছিলাম, কিন্তু তখন এই ভদ্রলোক আমার কাছ থেকে দূরে থাকতে পছন্দ করতেন। তাহলে আপনি এখন আমি কেন আপনার কাছ থেকে দূরে সরে থাকতে চাইতাম ডাক্তার সাহেবকে একবার বলুন। মানে আমি তখন একটা ভুল করে ফেলেছিলাম। এটার মানে কি হলো? আমি তখন ভুলবশত এই যে ছোট, খুব ছোট, এই এতটা ছোট একটা ভুল করে ফেলেছিলাম, এইটুকুই, ব্যাস। খুব ছোট একটা ভুল। ছোট। এই কথাটা ও খুব সুন্দর করে বলে। আমি আপনাকে এ ব্যাপারে সত্যি কথাটা বলছি। ও আসলে তখন আমাকে অফিস থেকে আর এই বাড়ি থেকে বের করার জন্য সব ধরনের অপারেশন শেষ করে ফেলেছিল। এইটুকুই না, একজন মাফিয়াও ঠিক করেছিল। ও একটা কথা, এ ব্যাপারে আমাদের কথা হয়নি, আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু দেমির, আমরা সেসব শেষ করে ফেলেছি। তুমি প্রথম আসার পর এসব করেছি, তারপর ওসব ছেড়ে দিয়েছি। সেজন্য মাফিয়ার সাথে প্রেমিকার সম্পর্কের কথা জিজ্ঞেস করব না। প্রেমিকার? আপনারা দুজনে প্রেম করছেন? হায় আল্লাহ, পাগল হয়ে যাব। এই প্রথম কথাটা শুনেছি, শুনতে খুবই ভালো লেগেছে। দেমির, আরেকবার বলবে? সেলিন। বলুন বলুন দেমির সাহেব, বলুন না। মিস্টার বুনিয়ামিন। আচ্ছা, যাই হোক, থাক থাক, পরে শুনবো। সমঝোতা, প্রথমেই ভালোবাসা। গল্পটা শোনার ব্যাপারে ধৈর্য ধরতে পারছি না, দয়া করে বলে ফেলুন। কিন্তু বুনিয়ামিন সাহেব, আজ রাতে আমাদের একটা দাওয়াত আছে, তাই এখনই উঠতে হবে। ঠিক আছে, তাহলে পরে যেদিন বসবো সেদিন পুরো গল্পটা আমাকে বলতে হবে, ঠিক আছে? আপনারা এবার কিন্তু ওই দ্বিতীয় হোমওয়ার্কটা করতে একদম ভুলবেন না। খুব ভালো লেগেছে।
সত্যি অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন। দেখা হবে। দেখা হবে। আচ্ছা, একটা কথা, তুমি সন্ধ্যায় এভাবে সেজে আছো, দেখতে অসাধারণ লাগছে। এটা কি মিস ফিরুজিদের ওখানে যাওয়ার জন্য? না, তোমার সাথে যাওয়ার জন্য। এক মিনিট। মানে অন্য সময়গুলোতে আমাকে দেখতে সুন্দর লাগে না? ও, ব্যথার জায়গাটাতেই বারবার মারে। তাতে কি, যেমন সুন্দরী তেমনই দক্ষ। অবাক করা। জলদি তৈরি হও। শোনো, ওই মাফিয়ার ব্যাপারটা নিয়ে আগে কথা বলতে চাই। হয়েছে ফিরুজে, এই গোলাপের পাপড়ি দিয়ে এখন একটু বন্ধ করো, আল্লাহর দোহাই লাগে। হ্যাপি পায়ের অনেক কাস্টমার এসবের জন্য খাবারের প্লেট ফিরিয়ে দিয়েছে, ভুলে গেছো? শোনো, আজকে ডিনারের কনসেপ্ট হলো প্রেম, অবশ্যই গোলাপের পাপড়ি দিতে হবে। ফিরুজে, এদিকে তাকাও। কিছুতেই মেহমানদের সামনে তোমার পুরনো প্রেম নিয়ে গল্প করা শুরু করবে না। দেখো, কেউ তোমার পুরনো প্রেমের গল্প শোনার জন্য এখানে আসছে না, এটা মনে রেখো। তাহলে ওরা কি তোমার কাছে থাকা উপহার নিয়ে গল্প করতে চাইবে? আমার অবাক লাগছে ফিরুজে, এই বিষয়টা নিয়ে কথা বললে খারাপ লাগে তা তুমি জানো। আমাকে আবার ইমোশনাল করে দিলে। নিজেকে শান্ত করো লেইলা, একটুও কাঁদবে না, মানুষের মন খারাপ করে দিও না। আজ আমাদের খুব আনন্দের দিন, হাসো। আচ্ছা ঠিক আছে, জলদি যাও, ওরা দরজায় দাঁড়িয়ে আছে। এসো 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 এসো, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না লেইলা। মাশাআল্লাহ, তোমাদের দেখে খুব খুশি হয়েছি। স্বাগত বাবা আমার, এসো এসো এসো। ও এসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন ভেতরে চলো। এসো এসো। হ্যাঁ এসো। তুমি দেখতে অনেক কিউট, সত্যি তুমি অনেক কিউট। লো 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 লো। তোমার বন্ধু শেষ পর্যন্ত ভালোবাসার কথা স্বীকার করেছে। ওদের বেশ উন্নতি হয়েছে, বাকিটা কথা বললেই সমাধান হবে। এটা সমাধান হয়ে গেলেও তোমাকে আরো একটা সমস্যার সমাধান করতে হবে ভাই। কেমন শুনি? যাও, তুমি খেলো। ও কিন্তু অনেক কিউট। তুমি তো আয়দাকে চেনোই, প্রথম দিন এসে দেখা হয়েছিল। সেলিনের ওই বন্ধু। আমাদের একটা সম্পর্ক চলছে, ভালোই চলছে, বেশ আনন্দে আছি। কিন্তু কিছু ব্যাপারে আমাদের দুজনের অনেক পার্থক্য, দুজনের চিন্তা দুরকম। কেমন বলো তো? আমাকে তো চেনোই, প্রকৃতি প্রেমী মানুষ। আয়দা এমন কিছু পছন্দ করে না। আমি নিজেদের মতো থাকতে চাই, আর ওর মন পড়ে থাকে বন্ধুদের কাছে। চারপাশে অনেক মানুষ থাকে। বুনিয়ামিন ভাই, অবস্থা বুঝতে পারছো? আমাদেরকে নিয়ে সবাই মন্তব্য করে। এখন তোমরা দুজন ভালোবাসার প্রথম স্টেপে অবস্থান করছো। এ কথার মানে কি? প্রথম দেখাতেই প্রেম হয়েছিল? অনেকটা সেরকমই। তা ঠিক আছে। দেখো, তোমরা দুজন কাছাকাছি থাকলেও জানাশোনা ভালো হয়নি। ভালোবাসো, কিন্তু সেটা মুখে বলনি। তোমাদেরও অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তোমাদের ডেটিং এ যেতে হবে। ডেটিং এ? হ্যাঁ, সারপ্রাইজ ডেটিং এ যাবে। তাতে কাজ হবে? না হলে বলো, আরেকটা অ্যাসাইনমেন্ট দেব। টফি কোথায়? টফি কোথায় তুমি? তোমাকে পেলে মারবো। টফি কোথায়? এই তো এখনই এসো। এসো এসো। দারুণ হয়েছে ডেমির, এটা তোমাকে খেতেই হবে, কারণ এটা অসাধারণ হয়েছে। এটা না। তুমি কি এটা আগে কখনো খেয়েছো? এটা তোমার জন্য পারফেক্ট।
ফ্রাই খাবার পছন্দ করি তাই বলছো? এগুলোই তো পছন্দ করো। করি তো। তবে এটা দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে, আমিও একটু নেব। হয়েছে, আর না। নাও নাও, আরেকটু নাও। আরে হয়েছে, খেয়ে দেখি। কেমন? দারুণ। বলিনি, দেখলে তো? আমাকে চিনে ফেলেছো। ফিরুজে কি শুরু করেছো ছেলে মেয়ে দুটোর সামনে? ঠিক আছেন ফিরোজ আন্টি? আপনার কিছু দেখে খারাপ লেগেছে? কিছু মনে করো না, তোমাদের দুজনকে আনন্দে দেখে ইমোশনাল হয়ে পড়েছিল। আসলে কি আর বলবো, তোমরা প্রথম যেদিন এখানে এসেছিলে তখনই বুঝে গিয়েছিলাম তোমাদের দুজনকে একসাথে খুব মানাবে। খুশি হয়েছি তোমরা বাড়িটা কিনেছো। বুঝতে পেরেছি। সত্যি বলতে ওই বাড়ির বিষয়টার এখনো কোনো সমাধান হয়নি। এখন আর আমাদের বাড়ি আলাদা করার ইচ্ছে নেই, কিন্তু দুজনের কাছে আপনারা একই বাড়ি বিক্রি করেছেন, এটাই সত্যি। আর এই সমস্যার সমাধান করা জরুরি। কিন্তু দেমির, তুমি নিজেই তো বলেছিলে। ঠিক আছে মিস ফিরোজে, আপনারা যদি এখন কথা বলতে না চান তাহলে সমস্যা নেই। পরে না হয় একজন উকিলকে সাথে নিয়ে সবাই একসাথে বসে কথা বলবো। আমি শুধু বলতে চাইছি যে আমাদের সবই মনে আছে, কিছুই ভুলিনি। উকিলকে সাথে নিয়ে? দেমির, এখন আর এসবের কি দরকার? না দেখো সেলিন, ওনারা দুজন যা করেছেন তা জালিয়াতি। আমরা একসাথে আছি মানে এই না যে ওনারা অপরাধ করেননি। ঠিক আছে, আমরা কোনো আইনি ঝামেলায় যাব না। দেমির একদম ঠিক বলেছে। আচ্ছা, আমরা এটা নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? ফিরুজে, চলো আমরা এখন গিয়ে ডেজার্ট নিয়ে আসি। ফিরুজে এসো, আমাকে সাহায্য করো। এসো, জলদি করো ফিরুজে। কি করলে? ওনাদের বিব্রত করার কি দরকার ছিল দেমির? এত সহজেই ছেড়ে দেব নাকি? আমাদের কি অবস্থায় ফেলেছিল, এবার ওনাদেরকেও একটু মজা দেখাই। তুমি খুব খারাপ। আমি আবার কি করলাম? যা করেছে তার ফল পাচ্ছে। তুমি মানুষের সাথে এমন করো কেন? সবে তো শুরু হলো, এখন ওনাদের কথা বাদ দাও। আমরা হোমওয়ার্ক গুলো নিয়ে এসো না। আচ্ছা, ওই দ্বিতীয় হোমওয়ার্কটা নিয়ে কিছু ভেবেছো? মানে কখনো করিনি এমন কোনো কাজ? আরে লেলা আর ফিরোজা আন্টির সামনে বসে এসব চিন্তা করা কি সম্ভব? হ্যাঁ সত্যি, ওনারা অদ্ভুত মানুষ। ওনারা কোথায় কি করে ফেলবেন তা বলা যায় না সেলিন। যদিও ওনাদের এই স্বভাব আমাকে আরেকজনের কথা মনে করায়। কার কথা? এক মিনিট। আমার কথা? এটা হতেই পারে না। সত্যি বলতে কি, তোমার জন্য ভালোবাসা না, তুমি শুধু উল্টোটা দেখো। দেখো, আজ ফিরোজা আন্টিকে কাঁদিয়েছো। নিজের প্রতি অবিচার করো না। এসবে তুমি এখনো চ্যাম্পিয়ন সেলিন। এমনকি এক কথা থেকে আরেক কথাতে যাওয়াতেও চ্যাম্পিয়ন। এখন দ্বিতীয় হোমওয়ার্কটা নিয়ে ভাবি, কি বলো? দ্বিতীয় হোমওয়ার্ক আগে কখনো আমরা করিনি, এমন কিছু আমাদের দুজনকে করতে হবে। দেমির, আমরা নাচতে পারি, বল নাচ। আই এম সরি সেলিন, স্কুলে নেচেছিলাম। ও, বোর্ডিং স্কুল তোমাকে সব শিখিয়েছে। ব্যাগটা আমাকে দাও তো। কিন্তু বল নাচ তোমার কাছে নতুন না। তা ঠিক, আগে বলরুমে নেচেছি, কিন্তু রাস্তায় কখনো আমি নাচিনি। এভাবে বাড়ির সামনের রাস্তায় নাচিনি, এটাই প্রথমবার। আমি নাচতে জানি না। এসো, তুমি আমাকে ফলো করো, দেখি আমার মনে আছে কিনা।
সরি দেমির, আমি খেয়াল করিনি। যা জেনে এসেছি তুমি বিশ্বাসই করবে না। যদি খবরটা কাজের হয়। মনে অনেক কষ্ট দিলে বুরাক। আজ তোমার জন্য এই কাজটা করে অনেক খুশি হয়েছিলাম। তুমি গুরুত্ব না বুঝলে চুপ থাকাই ভালো। ঠিক আছে ফেরু, তোমার অবদান স্বীকার করছি। সত্যি অনেক পরিশ্রম করেছো। তুমি ছাড়া আর কেউ কাজটা করতে পারতো না। এভাবে বলার মতো কিছু করিনি। আমি শুধু যেখানে টোকা দেওয়া দরকার ছিল সেখানে টোকা দিয়েছি। ফেরু, দয়া করে এবার বলো। হ্যাঁ বলছি, আমি দেমিরের ফিয়ন্সের নাম জানতে পেরেছি, কিন্তু এটুকুই না। জিজ্ঞেস করো সেই মেয়েটা কে? কে ফেরু? তোমার বিশ্বাসই হবে না। কে মেয়ে? এইলুল গুন্দুজেলি। নামের শেষটা তোমার কাছে খুব পরিচিত লাগছে না বুরাক? হ্যাঁ, তুমি মজা করছো? দারুণ ছিল। তোমার ফোন দাঁড়াও দেখি। তোমার মা নাকি? ক্লায়েন্ট। কোন ক্লায়েন্ট? কেমন আছেন বুর্জ সাহেব? না না, সমস্যা নেই, বলুন। কিন্তু এই সময়ে না না, সেটা না। কিন্তু এটা আমরা অফিসে। আচ্ছা, বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, কোথায়? ওকে, আসছি আমি। আজকে আসা নতুন ক্লায়েন্ট জরুরি কাজে দেশের বাইরে যাবেন, সেজন্য ওনার প্রজেক্টের ইন্টেরিয়র নিয়ে এখনই কথা বলতে চাইছেন। এত রাতে মিটিং? তাহলে বুরাক গেলেই হয়। না, লোকটার সাথে আজ আমি কথা বলেছি। বুরাক ওখানে ছিল না, তাই এই প্রজেক্টের ব্যাপারে ও কিছুই জানে না। আমাকেই যেতে হবে। দেমির, কাজ এমনই, কি করব? ব্যাপারটা যে অদ্ভুত তা বুঝতে পারছো? ঠিক আছে, চলো গিয়ে দেখি। আমি নিয়ে যাব তোমাকে, তারপর নিচে অপেক্ষা করব। শেষ হলে একসাথে ফিরবো। চলো যাই। এসো। বুর্জ? হ্যাঁ, ঠিক আছে। দেমির আরান্দিলের সাবেক ফিয়ান্সে হলো এইলুল গুন্দুজেলি। উনি হলেন আমাদের কোম্পানির একজন ডিরেক্টরের মেয়ে। ঠিক বলেছ, ফিকরেত গুন্দুজেলির মেয়ে। বিশ্বাসই হচ্ছে না। অদ্ভুত না? ঘটনাটা বেশ কাকতালীয়। ফেরু, ঘটনাটা মোটেও কাকতালীয় না। তুমি তো বলনি মেয়েটা দেমিরকে ছেড়ে গেছে, আর খুঁজে পাওয়ার সুযোগও দেয়নি। পুরস্কার জয়ী আর্কিটেক্ট দেমির আরান্দিল ক্ষতিগ্রস্ত কোম্পানি কেন কিনবে? এবার তোমার রহস্যটা বুঝতে পেরেছি। তাহলে কি দেমির তুমি সাবেক ফিয়ন্সেকে খুঁজে পেতে আরতে নেমে এসেছিলে? কিন্তু এখনো হয়তো খুঁজে পায়নি। হয়তো মেয়েটাকে খবরটা জানাতে চায়, নিজে না পেয়ে মেয়ের বাবাকে ব্যবহার করে পেতে চাইছে। কিন্তু হয় মেয়েটা জানে না, না হয় কেয়ার করছে না। তাহলে নিশ্চিত করে বলা যায় মেয়েটা দেমিরের কাছ থেকে চলে আসায় বাবা হিসেবে তিনি মেয়েটার ফোন নম্বর বা ঠিকানা ছেলেটাকে দেবেন না। সত্যি, কিন্তু আমাকে দেবেন। ফিকরেত সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। দুঃখিত আপনাকে অসময়ে ফোন করলাম। না না, নতুন এগ্রিমেন্টের ব্যাপারে সব কাজই করে ফেলেছি। এগ্রিমেন্টের ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে কথা বলো। আসলে আমি আপনার মেয়ের ব্যাপারে কথা বলতে চাই। শুনেছি মিস এলুল এগ্রিমেন্টের ফাইন্যান্সিয়াল ব্যাপারে এক্সপার্ট, তাই নতুন এগ্রিমেন্ট নিয়ে আমি ওনার সাথে একটু আলোচনা করতে চাই। এটা কি সম্ভব?
অনেক ধন্যবাদ, খুব উপকার হলো। ভালো থাকবেন। উনি কি বললেন? উনি ফোন নাম্বার পাঠাচ্ছেন। পুরনো প্রেমিক প্রেমিকার হঠাৎ দেখা হলে কি হয় তা দেখব। দেমির, তুমি কি আমার সাথে যাবে, যেভাবে বাবা মা বাচ্চাদের পার্কে নিয়ে যায়? সেলিন, লোকটা এই রাতের বেলা হোটেলের ছাদে যেতে বলেছে, সেজন্যই যেতে হবে। দেমির, যেও না। দেখো, খুব অদ্ভুত লাগবে। লোকটা বোকাও না, বুঝে ফেলবে। বুঝুক, বোঝাটাও দরকার। বোঝানোর জন্যই সাথে এসেছি। দেমির, দেখো, বুর্জ সাহেব এমনিতেই চমৎকার একজন মানুষ। লম্বা একটা সময় ওনার সাথে ছিলাম, পুরো সময় তিনি কাজের কথাই বলেছেন। একবারও খারাপ দৃষ্টিতে আমাকে দেখেননি উনি। তুমি মানুষকে একটু বেশি বিশ্বাস করো। আমি নিজেকে বিশ্বাস করি। তাছাড়া আমি নিরাপত্তার জন্য বয়ফ্রেন্ডের হাত ধরে মিটিংয়ে যাওয়ার মতো মেয়ে না। দেমির, চাইলে তুমি নিচে বসে অপেক্ষা করো। এমন করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো যে। এখানেই আছেন। বেশিক্ষণ থাকবো না, ভয় নেই। ঠিক আছে, তুমি গিয়ে মিটিং শেষ করো, আমি এখানেই আছি। এখনই আসছি। ঠিক আছে, ওদিকে চলো। ওয়েলকাম। থ্যাংক ইউ বুর্জ সাহেব। চলুন আমরা উপরে যাই। চলুন। এত রাতে মিটিং? আসুন। এই ফ্লোরে কেন? ছাদে বসার কথা। হ্যাঁ যাব, উপরেই যাব। আমি আগে রুম থেকে ল্যাপটপটা নিয়ে নিই। তাছাড়া আসার সময় অফিস থেকে কিছু ড্রয়িং নিয়ে এসেছি, সাথে বেশ কিছু ফাইলও আছে। নিতে সাহায্য করতে পারবেন? হ্যাঁ পারবো। আসুন। ভেতরে যাব না, জানি আর নিয়ে আসুন। অনুরোধ করছি, প্লিজ যাবেন না। রুমটা আমাদের দুজনের জন্যই। ছাদের হইচইয়ের চেয়ে এখানে নীরবে কথা বলা যাবে। আশা করি এখানেই বেশি ভালো লাগবে। বুর্জ সাহেব, আপনি ছাদে কফি খাওয়ার সময় কথা বলবেন বলেছিলেন। সেলিন, প্লিজ ভেতরে আসুন না, দুজন একসাথে বসে ড্রিঙ্ক করি, তারপর না হয়। আচ্ছা শুনুন, আপনার যদি সত্যি কোনো কাজের কথা থাকে, কাল অফিসে চলে আসবেন, সব কথা শুনবো। এসব কাজ আমার পছন্দ না। যদি আমাদের সাথে কাজ করতে চান, আমাদের কাউকে কখনো এই ধরনের প্রস্তাব দেবেন না, কথাটা যেন মাথায় থাকে। মিস সেলিন, আমাকে ভুল বুঝছেন। শুনুন মিস সেলিন, মিস সেলিন। সেলিন, 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 কি হয়েছে সেলিন? দেমির ভয় পেয়েছে। কি হয়েছে সেলিন? কিছু হয়নি, মিটিং শেষ হয়ে গেছে। সেলিন, তুমি দৌড়ে বের হয়েছ, আমাকেও দেখোনি। এখানে নিশ্চয়ই কিছু হয়েছে।
কিছু হয়নি। এখানে অযথাই এসেছিলাম। এত জরুরি কোনো কাজ ছিল না। বলেছি অফিসে গিয়ে আমার সাথে কথা বলতে। দেমির, এখন বাসায় যেতে পারি? শুনুন, গাড়িটা এখানে নিয়ে আসুন। বুরাক, তুমি এবার একটু বসবে? কেন পায়চারি করছো? এসব দেখে আমার মাথা ঘোরাচ্ছে। আরে লোকটা বলেছেনই তো ওনার মেয়ের ফোন নম্বর পাঠাবেন। হ্যাঁ, এসেছে। এই অসময়ে ফোন করছো? যেখানে থাকে সেখানে এত রাত হয়নি। ও, মিস এলুল কেমন আছেন? আপনার বাবার কাছ থেকে নম্বরটা নিয়েছি। হ্যাঁ, আমি বুরাক। উনি কি আপনাকে বলেছেন? সত্যি বলতে আমি আপনার সাথে আমার পার্টনারকে নিয়ে কথা বলতে চাই, যাকে আপনিও চেনেন, দেমির এরান্দিল। সেলিন, ঠিক আছো? ঠিক আছি, একদম ঠিক আছি। আসলে আমার টায়ার্ড লাগছে। আমি উপরে গিয়ে ঘুমিয়ে পড়লে তুমি কিছু মনে করবে? একদমই না, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট দেমির। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে